মঙ্গলবার 29টি ঢাকের আওয়াজ, মুখা ও আদিবাসী নৃত্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 29তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। 12 জানুয়ারি রবিবার পর্যন্ত চলবে এই বইমেলা। এবারের বইমেলায় থিম ভাষা দিয়ে সম্প্রীতি করব। উপস্থিত ছিলেন মেলার উদ্বোধক ছিলেন এই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ বিশিষ্টজনেরা। প্রায় 100টি স্টল দেওয়া হয় এই বইমেলায়। আগামী 12 জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে বলে জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই বইমেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। এই বিষয়ে জেলার ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র কি বলেছেন শুনুন। নতুন ইংরাজি বছর 2025 সালের সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের 29তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা এবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব ডিভিশনে এই বুনিয়াদপুর শহরে। দীর্ঘদিন পর এই ধরনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অন্যতম স্তম্ভ হিসাবে, যাকে ধরে একদিন অবিভক্ত বাংলায় মানুষরা তারা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ পেতেন, সেই ধরনের এক বই মেলা আমরা এখানটায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, সেখান থেকে আমরা এবার উপহার পেলাম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দপ্তরের পশ্চিমবাংলার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী জনাব আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি এই দপ্তরটাকে অত্যন্ত সুদক্ষ হাতে। সেই সঙ্গে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আর কি বলতে চেয়েছেন শোনাবো। এছাড়া সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বই এমন একটা বিষয়, সভ্য সমাজে বাস করতে হলে, সভ্যতার বিকাশ চাইতে হলে বই বাদ দিয়ে অন্য কিছু ধরলে হবে না। এটা হলো বইয়ের মূল সারসত্তা। বই পড়তেই হবে। আগের থেকে শিক্ষার হার অনেক অনেক গুণে বেড়েছে। স্কুল বেড়েছে, কলেজ বেড়েছে, বিশ্ববিদ্যালয় বেড়েছে, মিশনারি স্কুল বেড়েছে, পড়ার প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তাই বইমেলার তাৎপর্য খুব বেশি। স্রোতের বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদেরকে। ঔষধ যেমন গিলে গিলে মায়েরা বাচ্চাদের খাওয়ান, তো বই মানুষ পড়বে না, আমরা বই মেলা করে বই পড়ার একটা প্রবণতাকে বিস্তার করার চেষ্টা করি। গতবারে 22-23-এ সারা রাজ্যে 24টি জেলায় 12.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে। 70 লক্ষ বই ক্রেতারা কিনেছেন স্টল থেকে। 1,33,00,000 দর্শক, পাঠক বা ক্রেতা বই মেলায় এসেছেন। সর্বোপরি দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক বিজেন কৃষ্ণ আর কি বলেছেন শুনে নেওয়া যাক। এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে এবং যে শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছে, ছাত্রছাত্রীরা থেকে বুনিয়াদপুর এবং গঙ্গারামপুর সাব ডিভিশনের এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, সবাইকে অভিবাদন জানাচ্ছি। এই যে বইমেলা গত 3 বছর ধরে আমরা যে ফরম্যাটে করছি, আমাদের
তিনটে পৌরসভা রয়েছে আমাদের জেলাতে। প্রথমবার আমরা 2022-এ যেহেতু গঙ্গারামপুরে হয়েছিল, 23 সালে যেটা হয়েছে বালুরঘাটে, এবং এবারেরটা বুনিয়াদপুর পৌরসভাতে হচ্ছে। তো প্রত্যেকটা জায়গাতে মাননীয় মন্ত্রীর শ্রী বিপ্লব মিত্র মহাশয়ের ওনার ভাবনা অনুযায়ী আমরা জেলার প্রত্যেকটা জায়গাতে এটা ডিস্ট্রিবিউট করে স্ক্যাটার্ড ভাবে করা হচ্ছে, তাতে এই জেলার প্রত্যেকটা শহরের এবং গ্রামের মানুষ বই পড়ার জন্য, বই কেনার জন্য, বইয়ের সাথে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য একটা সুযোগ করে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের যে ভাবনা, সেই ভাবনার ভিত্তিতে এই বইমেলা আজকে এখানে আয়োজন করা হচ্ছে। খুব সুন্দর একটা আঙ্গিক নিয়ে এই বইমেলা আয়োজন করা হচ্ছে। অনেকটা বিভিন্ন স্টল, অনেক পাবলিশার্স এখানে স্টল করেছে। আশা করছি বুনিয়াদপুরে এবং ওই পুরো গোটা। তবে অনুষ্ঠানটি যে দৃষ্টিনন্দন হয়েছে তা বলাই বাহুল্য। বুনিয়াদপুর এলাকায় বইমেলার অনুষ্ঠান যে রেকর্ড বিক্রি বাড়াবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी, यहाँ कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।